সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে। আজকে এসএসসি 2021 এবং 2022 সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে লেসনটা তৈরি করা। আজকে Unit-1 লেসন 2 নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড এই লেসনটা তোমাদেরকে পড়াবো। তো আমি পড়াতে চলে যাই। টু বি এ গুড সিটিজেন, আমাদের ভালো নাগরিক হওয়ার জন্য ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ, তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। টু ডু গুড ওয়ার্ক, ভালো কাজ করতে হবে। ইন সোসাইটি, সমাজে ভালো কাজ করতে হবে ভালো সিটিজেন হতে গেলে। ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউরসেলফ, তাহলে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে। প্রিপেয়ার শব্দের অর্থ প্রস্তুতি নেওয়া। আমি প্রতিটি শব্দের অর্থ এই লেকচারের শেষে একটি ছবির মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেটা অবশ্যই দেখে লিখে নিবে। দেন ফার্স্ট ইউ নিড নলেজ, প্রথমে তোমাদের কী জানতে হবে? ইউ নিড নলেজ, তোমাদের জানতে হবে জ্ঞান। টুডে সোসাইটি ইজ নলেজ বেসড, বর্তমান যে সমাজটা আছে এই সমাজটা অবশ্যই কিসের? জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিস্থাপিত হয়। উইদাউট হ্যাভিং নলেজ, জ্ঞান ছাড়া, অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানে, টেকনোলজিস এবং কি প্রযুক্তিতে, ইনক্লুডিং আইসিটি এবং তার সাথে সাথে আইসিটি অ্যান্ড আদার নেসেসারি এবং অন্যান্য যে সমস্ত জিনিস দরকার, সাবজেক্ট যে বিষয়গুলো দরকার, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, তুমি অবশ্যই কী হবে? তোমার এটা প্রবলেমের মধ্যে তুমি পড়ে যাবে। লিভিং ইন এ গুড লাইফ, ভালো জীবনযাপন কাটাতে গেলে। দ্য আদার্স এরিয়াস, অন্যান্য যে সমস্ত জায়গা আছে, এজ এ গুড সিটিজেন, তোমার যে ভালো নাগরিক হওয়ার জন্য, শুড হ্যাভ নলেজ অ্যাবাউট ইট, তোমার অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো। সেগুলো কি কি বলা আছে? আওয়ার কান্ট্রি, আমাদের দেশ সম্বন্ধে জানতে হবে। ইটস কনস্টিটিউশন, এবং দেশের যে সংবিধান আছে সেই সম্বন্ধে জানতে হবে। জিওগ্রাফি, ভূগোল সম্বন্ধে জানতে হবে, ভৌগোলিক এরিয়া সম্বন্ধে জানতে হবে। অ্যান্ড পিপল, দেশের মানুষ সম্বন্ধে আমাদের জানতে হবে। দ্বিতীয় যেটা জানতে হবে, আওয়ার স্টেট, আমাদের দেশ সম্বন্ধে জানতে হবে। ইটস এক্সিকিউটিভ, এবং দেশের শাসন কার্য যারা পরিচালনা করে, নির্বাহী যে সমস্ত অফিসার আছে এবং যে সমস্ত কার্যাবলী আছে এই সম্বন্ধে জানতে হবে। অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার, এবং আইনবিদদের যে কী সমস্ত শক্তি আছে, পাওয়ার আছে, নিয়ম আছে, এটা জানতে হবে। আওয়ার জুডিশিয়াল সিস্টেম, আমাদের বিচার ব্যবস্থা কেমন সেটা আমাদের জানতে হবে। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার সম্বন্ধে জানতে হবে। অ্যান্ড ইটস স্ট্রাকচার, তাদের গঠন কেমন হয়, গঠন প্রণালী জানতে হবে। অ্যান্ড ইটস ফাংশন, এবং সরকারি যে কাজগুলো আছে এই সম্বন্ধে জানতে হবে। আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাস সম্বন্ধে জানতে হবে। কালচার, আমাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে হবে। ট্র্যাডিশন, ঐতিহ্য সম্বন্ধে জানতে হবে। লিটারেচার, সাহিত্য সম্বন্ধে জানতে হবে। মোরাল ভ্যালিউস, আমাদের নৈতিক যে মূল্যবোধ আছে, মোরাল ভ্যালিউস, এটা জানতে হবে। রিলিজিয়ান্স, এবং ধর্মীয় যে সমস্ত জ্ঞান আছে সেটা জানতে হবে যদি আমরা ভালো নাগরিক হতে চাই। আওয়ার সোশিও ইকোনমিক, আমাদের আর্থসামাজিক অ্যাক্টিভিটিস যে কার্যকলাপ আছে। অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, এবং শিক্ষণীয় যে সমস্ত পদ্ধতি আছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে প্রথমত। দ্বিতীয়ত আমাদের কি জানতে হবে? সেকেন্ড, ইউ নিড স্কিলস, তোমার অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। টু ডু থিংস, কাজ করার সময়। নলেজ ইজ নট এনাফ, জ্ঞানই তোমার কি শেষ জায়গা নয়। ইউ মাস্ট বি এবল, তোমাকে অবশ্যই সক্ষম হতে হবে। টু অ্যাপ্লাই, এগুলো প্রয়োগ, ইউর নলেজ, তোমার জ্ঞানটা প্রয়োগ করার জন্য তোমাকে অবশ্যই সক্ষম হতে হবে। টু ডু থিংস প্রপারলি, কাজগুলোকে সঠিকভাবে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। ফাইনালি এটা জানতে হবে আমাদেরকে, নোয়িং অ্যান্ড ডুইং থিংস, আমাদের জানতে হবে এবং করতে হবে এই কাজগুলো। উইল ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ আনবে, আমাদের এই কাজগুলো এবং এই জানাগুলো আমাদেরকে নিয়ে আসবে চেঞ্জ, একটি পরিবর্তন নিয়ে আসবে। ইন ইউর বিহেভিয়ার, তোমাদের যে ব্যবহার আছে এই ব্যবহার তোমাদের কি করবে? নিয়ে আসবে, চেঞ্জ নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে। টুয়ার্ড আদার্স, অন্যান্য মানুষদের প্রতি। দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই ব্যবহারগত যে পরিবর্তন আছে, উইল শো, এটা তোমাদেরকে দেখাবে। ইউর অ্যাটিটিউডস, তোমার যে মনোভাব আছে। টুয়ার্ড আদার্স, অন্যদের প্রতি যে মনোভাব। দ্যাট ইজ, এটাই হলো। ইট উইল শো হাউ ইউ থিঙ্ক, এটার মানে এটাই বোঝায়, এটাই তোমাকে দেখাবে যে ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো। অ্যান্ড ফিল, এবং কি অনুভব করো। অ্যাবাউট এ পার্সন, একটা মানুষ সম্বন্ধে এবং অথবা কোনো জিনিস সম্বন্ধে। এরপরে যেটা আসবে, লেটস টেক অ্যান এক্সাম্পল, আমরা যদি উদাহরণে যাই,
তোমাদের এই লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, তবুও তোমরা শোনো, তোমাদের উপকার হবে। অবশ্যই যেহেতু এটা একটা তোমাদের যেহেতু জানতেই হবে, অতএব পুরোটা কষ্ট করে শোনো, তোমাদের অবশ্যই উপকার হবে যারা তোমরা এসএসসিতে পড়ছো। আমরা উদাহরণে যাই। সাপোজ ইউ, যদি মনে করো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, নিড টু নো, তোমাদের অবশ্যই জানতে হবে, নমনে জানা, অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ সম্বন্ধে জানতে হবে ইন দ্য ক্লাসরুম, তোমাদের শ্রেণীকক্ষে। সো ইউ আস্ক ইউরসেলফ, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, অর ইউর টিচার অর এনিওয়ান, তোমার টিচারকে প্রশ্ন করতে পারো অথবা অন্য যে কাউকে তুমি প্রশ্ন করতে পারো, হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কটা জিনিসটা কী, কাজটা কী, অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইট ইন এ বুক, অথবা তুমি বইয়ে এটা খুঁজতে পারো। ইন দিস ওয়ে, এভাবেই ইউ মে নো, তুমি জানতে পারো, অর ইউ মে হ্যাভ দ্য নলেজ, অথবা তোমার জ্ঞান অর্জন হবে অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, কী সম্বন্ধে, দলীয় কাজ সম্বন্ধে। টু ডু গ্রুপ ওয়ার্ক করতে গেলে, দলীয় কাজ করতে গেলে, দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন টু গ্রুপস, ক্লাসের সদস্যদের কী করতে হবে, শ্রেণীতে যারা সহপাঠী আছে তাদেরকে ভাগ করতে হবে ইনটু গ্রুপস, বিভিন্ন গ্রুপে। ইচ গ্রুপস, প্রতিটি গ্রুপের বা প্রতিটি দলের, ইজ টু দ্য সাম টাস্ক, কিছু বিষয় থাকবে, গিভেন, বিষয় দেওয়া থাকবে বাই দ্য টিচার্স, কাতে দেওয়া থাকবে, যে টিচার যিনি দিবেন এই বিষয়ে কিছু স্টুডেন্টদের বা যে সমস্ত দল আছে তাদের কিছু দেওয়া থাকবে, অর ইন দ্য টেক্সট বুক, অথবা বইয়ে দেওয়া থাকবে। দ্য গ্রুপ মেম্বার্স, দলীয় সদস্যরা, উইল ডিসকাস, আলোচনা করবে, শেয়ার আইডিয়াস, এবং তারা তাদের যে আইডিয়াগুলো আছে, যে মতামত আছে সেগুলো ভাগাভাগি করবে, অ্যান্ড পয়েন্টস, বিষয়গুলো ভাগাভাগি করবে, অ্যান্ড ফাইনালি, এবং সর্বশেষে, ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার, সবশেষে একজন মেম্বার কী করবে, এই সমস্ত জিনিস, এই সমস্ত আলোচনা লিখে ফেলবে উত্তর আকারে। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন দ্য গ্রুপস, অতঃপর তোমরা দলীয় সদস্যরা কাজ করা শুরু করবে। ইন ইচ গ্রুপ, প্রতিটি সদস্য, ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস, প্রতিটি সদস্য আলাদা আলাদা বিষয়ে বর্ণনা করবে, অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন, এবং প্রশ্নের উত্তর দিবে। ইন দিস ওয়ে, এভাবে, ইউ ক্যান, তুমি পারো, অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে, টু ডো টাস্ক, এভাবে তুমি তোমার বিষয়টা কী করতে পারো, এই কাজটা করতে পারো, গ্রুপ ওয়ার্কটা করতে পারো। ইউর টিচার মে মনিটর, তোমার যে টিচার আছেন উনি এটা দেখবেন, and help you to do the work, এই কাজটি করার জন্য তোমাদের টিচার তোমাদেরকে দেখবেন এবং সহায়তা করবেন। লাস্টলি, এবং সর্বশেষে যেটা করতে হবে, থ্রু রেগুলার ওয়ার্ক, এবং নিয়মিত গ্রুপ ওয়ার্ক, দলীয় যে কার্যক্রম আছে, ইট ইজ এক্সপেক্টেড, এটা আশা করা যায়, দ্যাট দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জ, এটা খুবই গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসবে ইন ইউর বিহেভিয়ার, তোমার যে ব্যবহার আছে, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তোমার ব্যবহারও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। পসিবল চেঞ্জেস, সম্ভাব্য যে সমস্ত পরিবর্তন হবে তোমাদের ব্যবহারের মধ্যে গ্রুপ বা দলীয় কাজকর্মের মাধ্যমে, সেটা হলো কি, ইউ উইল ডেভেলপ, তুমি উন্নতি করবে, দ্য স্কিল, তোমার দক্ষতা, অফ স্পিকিং ফ্রিলি, তুমি ফ্রিলি কী করতে পারবে, খুবই সহজভাবে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, উইথ ক্লাসমেট অ্যান্ড টিচার, সহপাঠীদের সাথে এবং তোমার শিক্ষকদের সাথে ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারবে। ইউর শাইনেস, তোমার লজ্জা, উইল গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ার, তোমার লজ্জাটা অনুপস্থিত হয়ে যাবে, হঠাৎ করে চলে যাবে। ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড, তুমি উন্নতি লাভ করবে, দ্য অ্যাটিটিউড, তোমার মনোভাব, অফ হেল্পিং, তোমার সাহায্য সহযোগিতা, অ্যান্ড কোঅপারেটিং, এবং কোঅপারেট করা বা অন্যের জন্য তোমার যে একটা সাহায্য তুমি করতে পারবা, সেটার যে মন মানসিকতা, উইথ ইচ আদার, এটা তোমার কী হবে, উন্নতি লাভ করবে। ইউ উইল লার্ন, তুমি শিখতে পারবে, টু বিহেভ ইন এ ডেমোক্রেটিক ওয়ে, গণতান্ত্রিকভাবে তুমি তোমার যে বিহেভটা আছে সেটা তুমি শিখতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি, সব শেষে যেটা বলা আছে, যে দিস বিহেভিয়ার চেঞ্জ, এই যে ব্যবহারগত যে পরিবর্তন, টেকিং প্লেস শব্দ তো ঘটা, এটা ঘটবে, ইন ইউ, ইনসাইড, তোমার মধ্যে চেঞ্জটা ঘটবে, অ্যান্ড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড,
এবং এই ক্লাসরুমের মধ্যে যে পরিবর্তনটা ঘটলো ওভার আউটসাইড, এবং ক্লাসের বাহিরে যে আউটসাইড যে সমস্ত জায়গা আছে বা যেটা পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, চেঞ্জ হয়ে আসবে, পরিবর্তন হয়ে আসবে। তোমার যে ব্যবহার সেটা পরিবর্তন হয়ে যাবে। দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশান, তোমার বাস্তবিক যে জীবনটা আছে এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এটাই ছিল লেসন 1 এবং ইউনিট 2 এর যে লেকচারটা ছিল সেটা এখানে শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই এই আমার কথার পরে তোমরা এই একটা ছবি আসবে এবং ছবিতে প্রতিটা ওয়ার্ড মিনিংয়ের অর্থ তোমরা এখান থেকে জানতে পারবে। তো আজকের মধ্যে এতটুকুই। যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করোনি, যারা দেখছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিবে। আজকের মধ্যে এতটুকুই। সকলকে ধন্যবাদ।